মা, ও মা, আমি কোথায় ভেসে যাচ্ছি? আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে। ভয় পাস না মা, কিচ্ছু হবে না, তুই মিলিয়ে নিস। সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করে। এত পানির স্রোতে যদি আমরা কিছু করতে যাই তাহলে হিতের বিপরীত হতে পারি। তার থেকে বাঁচতে থাক, তোরা শক্ত করে ধর। মায়ের কথা শুনে দুই ছানা শক্ত করে খড়ের ভাঙা অংশ ধরে রাখে, আর তারা ভাসতে ভাসতে বড় নদী পার হয়ে একটা ছোট্ট নালায় ঢুকে পড়ে। আর বেশ কিছুক্ষণ পর তারা একটা কিনারায় থেমে যায়। আমরা কোন বনে চলে এলাম মা? অতিরিক্ত বৃষ্টিতে তো আমাদের ঘর বাড়ি ভেঙে গেল। এখন কিনা ভেসে বনে এলাম। কি আর করার রে মা, তোরা কষ্ট পাস না। আমরা আজ থেকে এ বনেই থাকবো। আর তোরা দেখিস আমার একটা কাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি কষ্ট পেও না মা, তুমি আমাদের যেখানে রাখবে আমরা সেখানেই থাকবো। তুমি শুধু আমাদের সাথে থেকো। হ্যাঁ মা, তুমি একদম কষ্ট পেও না। আমার দুই মেয়ে আমাকে সাহস জুগিয়েছে, আমার আর ভয় কিসের শুনি। শোন মা, আমাদের তো ঘর নেই, তাই আপাতত এই গাছতলাতেই থাকবো। থাকার তো ব্যবস্থা হয়ে গেল, এবার তো খাবারের ব্যবস্থা করতে হবে। মা, টুকি, টুনটুন, তোরা গাছতলাতেই থাক, আমি দেখি একটা কাজের ব্যবস্থা করছি। এই যে দেখ, আমি দাঁড়িয়ে আছি এখানে, তোকে সব খাবার শেষ করতে হবে এই বলে দিলাম, নয়তো আজ বিকেলে খেলতে যেতে পারবি না। খাচ্ছি মা, খাচ্ছি, তবু তুমি আমাকে আর বকো না, আমি কি বিকেলে খেলতে যেতে দিও? ইকরি মায়ের শাসনের ভয়ে চুপচাপ খাবার খেতে থাকে। এমন সময় টুনি দরজায় কড়া নাড়ে। বাড়িতে কেউ আছো? একটু দরজাটা খোলো, কেউ কি আছো? এখন আবার কে এলো? এই পাখি, কে তুই? বলছিলাম কি দিদি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে? আমি এই বনে নতুন এসেছি, একটা কাজ দিলে খুব উপকার হতো। না না বাপু, আমি অপরিচিত কোনো পাখিকে কাজ দিতে পারবো না। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই, পরে আবার যদি কোনো বিপদ হয় অন্য কোথাও যা। আজকে অনেক পানি নিয়ে যেতে হবে ময়ূরী, প্রতিদিন পানি নিয়ে যেতে আমার একদম ইচ্ছে করে না। ঠিক বলেছো দিদি, কিন্তু কি আর করার বলো, কলের চেয়ে অনেক ভারী হয়ে যায়। দুজনে এভাবে গল্প করতে করতে হঠাৎ টুকি আর টুনটুনকে দেখতে পায়। হে কি, এই ছানা, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন শুনি? তোদের বাড়ি ঘর নেই নাকি? না মাসি, আমরা আমাদের মায়ের সাথে বনে এসেছি, আমরা এই গাছতলাতেই থাকবো। ও বুঝেছি, তো তোরা কি আমাদের কাজ করে দিতে পারবি? আমাদের পানির কলসগুলো যদি বাড়ি অবধি পৌঁছে দিতে পারিস তাহলে টাকা দিব। দিদিরা, আমার ছানারা তো ছোট, ওরা কি এত ভারী কাজ করতে পারে? আমাকে দাও, আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। এরপর টুনি কাকুলি আর ময়ূরীর বাড়ি পর্যন্ত পানি এনে দেয়, আর তার বিনিময়ে টুনি কিছু টাকা পায়, যা দিয়ে সে কিছু খাবার কিনে এনে মেয়েদের খেতে দেয়। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু টুনি নতুন ঘর আর বানাতে পারে না। একি মা, টুনটুন, টুকি, তোরা এখনো পানিতে গোসল করছিস? উঠে আয়, উঠে আয় বলছি, নয়তো ঠান্ডা লাগবে তো। আমাদের কিচ্ছু হবে না, তুমি দেখো। তবে মা, বলছিলাম কি, পানির নিচে অনেক নুড়ি পাথর আছে, এগুলো যদি তোলে তাহলে আমরা একটা ঘর বানাতে পারবো। আরে বাহ, এটা তো তুই মন্দ বলিসনি। আচ্ছা ঠিক আছে রে মা, চল আমরা পানির নিচ থেকে পাথর তুলে আনি, সুন্দর একটা ঘর বানানো যাবে। এরপর তারা পানির নিচ থেকে অনেক বড় বড় পাথর তুলতে থাকে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি মেয়েকে নিয়ে আবারও নদীতে পাথর তুলতে থাকে। কি, এই পাখি, আয়, কে তোরা? উড়ে এসে জুড়ে বসেছিস এই বনে, আর এভাবে পাথর তুলছিস কেন? এই পাথর তো আমি তুলে বিক্রি করি। আসলে আমরা তো এই বনে নতুন এসেছি, তাই পাথর তুলছি একটা ঘর বানানোর জন্য। বললেই হলো, উড়ে এসে জুড়ে বসেছিস তাই না? শুনে রাখ, এই নালা আমার দখলে, এখানে কেউ কিছু নিতে পারবে না। দিয়ে দে, সব পাথর আমাকে দিয়ে দে বলছি। কালু জোর করে সব পাথর ট্রাকে তুলে নিয়ে চলে যায়, আর টুনি ভীষণ কাঁদতে থাকে। হায় হায় রে, কত কষ্ট করে এই পাথরগুলো তুললাম, আর এই পাখি কিনা সব কেড়ে নিয়ে গেল। এই পাখিগুলো এত হিংসুক কেন?
টনির এমন কান্নায় কারো মনে কষ্ট হয় না, একমাত্র সুখী ছাড়া। কাঁদিস না টনি, একদম কাঁদিস না। এই কালু এই বনের অনেক ধনী পাখি, ওর সাথে কথা বলার সাহস আমাদের নেই। তবে চিন্তা করিস না, সৃষ্টিকর্তা ঠিক একটা ব্যবস্থা করে দিবে। সুখী পায়রা টুনিকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। টনি দিন এনে খাবারের ব্যবস্থা করতে পেলেও একটা ঘরের অভাবে খোলা আকাশের নিচে থাকতে শুরু করে। এই পাখিগুলো যা হয়েছে না, সারাদিন জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করে, ওদের জ্বালায় থাকতে পারি না বাপু। এখন থেকে নালাতে থাকবো। আমি কি আর চেষে মাছ নাকি? আমার নিজেকে রক্ষা করতেই হবে। মাছ একা একাই কথা বলতে বলতে নদী থেকে নালার দিকে চলে আসে আর মনের ইচ্ছে মতো সাঁতার কাটতে থাকে। দিদি দিদি, চল আমরা আজকেও নদীতে যাই, দেখি কিছু পাই কিনা। পানির নিচে থাকতে আমার ভীষণ ভালো লাগে। ঠিক বলেছিস বোন, চল আমরা পানির নিচে যাই। এরপর দুই বোন মিলে পানির নিচে গিয়ে সাঁতার কাটে আর বাড়ি বানানোর জন্য কিছু একটা খুঁজতে থাকে। একে তোমরা কে? এখানেও এসে দেখে শান্তি নেই, কোনো না কোনো বিপদে সে হাজির। এই ছানারে, এই তোরা পানির নিচে কি করছিস শুনি? আমাকে ক্ষমা করে দাও মা, আমি ইচ্ছে করে আসিনি, আমাকে ক্ষমা করে দাও। আরে থাক থাক, এত ক্ষমা চেতে হবে না। এখন বল, পানির নিচে কি করছিস তোরা? এরপর দু বোন মাছকে সব কথা খুলে বলে আর কাঁদতে থাকে। আরে কাঁদিস না তোরা, আর কাঁদিস না। আমি কোনো সাধারণ মাছ নই, আমি হলাম একটা জাদুই মাছ। আমি তোদের সাহায্য করব, তোরা পানির উপরে উঠে যা। এতগুলো মুক্ত? হ্যাঁ রে মা, আমিও তো তাই ভাবছি। এতগুলো মুক্ত এলো কোত্থেকে? আমার মনে হয় জাদুই মাছ এগুলো দিয়েছে মা। তোমরা একদম ঠিক কথাই বলেছো, এই মুক্ত আমি দিয়েছি। এই মুক্ত দিয়ে তোমরা একটা ঘর বানিয়ে নাও, আর প্রয়োজন মতো মুক্ত বিক্রি করতে পারবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার। তোমাকে অনেক ধন্যবাদ মাছ, অনেক ধন্যবাদ। তারা সবাই মাছকে ধন্যবাদ দেয় আর মাছও পানির নিচে চলে যায়। এদিকে টনি মেয়েকে নিয়ে মুক্ত দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এভাবেই কদিন কেটে যায়। এদিকে দুষ্টু কালুর নজর পড়ে আবারও টনির ঘরের ওপর। এ কি, এই পাখি তো অনেক গরিব ছিল, তাহলে মুক্তর ঘর পেলো কোথা থেকে? না 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 না, আমাকে জানতে হচ্ছে তো। ভাগ্যিস আজকে পাথর তুলতে এসেছিলাম। এ কি, আজকেও তুমি এসেছো? আজকে আবার কি চাই শুনি? এসেছিলাম তো পাথর উত্তোলন করতে, কিন্তু এসে তো দেখছি তুই আমার জমিতে ঘর বানিয়ে রেখেছিস। আমার জমি থেকে চলে যা বলছি, এই ঘর আমার। খবরদার কালু দাদা, আমার বাড়িতে হাত দিবে না। আগের বার নতুন ছিলাম, তাই এই বনে তোমার অন্যায় সহ্য করেছি, কিন্তু এবার আর না। তোমার এই জমিটা না সেটা আমি ভালো করে জানি, তাই বলছি চলে যাও এখান থেকে। কি, আমাকে তুই ভয় দেখাচ্ছিস? এবার তো তোকে উচিত শিক্ষা দিব। এই ঘরও দখল করব, তোকেও তাড়িয়ে দিব। এই কালো পাখি, আয়, তোর মুক্ত চাই তাই তো? আয় পানির নিচে, তোকে দিচ্ছি মুক্ত। লোভী পাখি, থাক এখানে বন্দী হয়ে। না না, আমাকে ছেড়ে দাও। আমি আর লোভ করব না। কালু অনেক কাঁদতে থাকে, কিন্তু মাছ কালুকে ছেড়ে দেয় না। এদিকে টুনিও কালুর হাত থেকে রক্ষা পায় আর সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়লে কি হয়, তাই আমরা লোভ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।